আমাদের বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব তামিম ইকবাল। গঠিত অ্যাডহক কমিটি আগামী 3 মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। 2018 সালের জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ধারা 21-এ জাতীয় ক্রীড়া পরিষদকে ক্ষমতা দেওয়া হয়েছে অ্যাডহক কমিটি নিয়োগ বা ইত্যাদির। আপাতত বলবৎ অন্য কোনো আইন, চুক্তি বা আইনি দলিলে যা কিছুই থাকুক না কেন, পরিষদ, জাতীয় ক্রীড়া সংস্থা বা তফসিলে উল্লিখিত ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটি বা যে নামে অভিহিত হোক না কেন, যথাযথভাবে দায়িত্ব পালন করিতেছে না বা সংস্থার স্বার্থের পরিপন্থী কার্যক্রম পরিচালনা করিতেছে মর্মে পরিষদের নিকট প্রতীয়মান হইলে উক্ত নির্বাহী কমিটি ভাঙিয়া দিতে পারিবে এবং প্রয়োজনে একটি অ্যাডহক কমিটি নিয়োগ করিতে পারিবে। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত কমিটির রিপোর্ট পর্যালোচনা করে এই অবস্থানে উন্নীত হয়েছে যে বর্তমান বিসিবি কমিটি গঠনে নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণের দুর্বলতা ছিল, অনিয়ম ছিল। সেই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির নিকট একটি ইমেল পাঠিয়েছে। সেই ইমেলে এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। একই সাথে একটি 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের কথাও জানানো হয়েছে। গঠিত অ্যাডহক কমিটি আগামী 3 মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। একই সাথে আগামী 3 মাস ক্রিকেটের স্বাভাবিক কার্যক্রম যেগুলো আছে সেগুলো পরিচালনা করার জন্য নির্বাচিত কমিটির মতোই ক্ষমতাপ্রাপ্ত থাকবে। আমরা বিশ্বাস করি আমাদের ক্রীড়াঙ্গনের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য জাতীয় ক্রীড়া পরিষদের নিয়ন্ত্রণাধীন 51টি ফেডারেশন বা অ্যাসোসিয়েশনের সকলেই দেশের রাষ্ট্রীয় আইন, বিধিবিধান সকল কিছু অনুসরণ করে এবং অতি অবশ্যই জাতীয় ক্রীড়া পরিষদ আইন অনুসরণ করে স্বচ্ছতার সাথে খেলাধুলা পরিচালনা করবে। ক্রিকেটের সার্বিক উন্নয়নের জন্য, জনমনে ক্রিকেট সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য, মানুষের আশঙ্কা এবং সন্দেহ দূর করার জন্য এনএসসি এই উদ্যোগ নিয়েছে। আমরা আশা করছি আইসিসি থেকে এই বিষয়ে ইতিবাচক রেসপন্স আমরা খুব শীঘ্রই পেয়ে যাব। আমি প্রপোজড অ্যাডহক কমিটির নাম ঘোষণা করছি। আমাদের বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব তামিম ইকবাল। সদস্য হিসেবে থাকবেন জনাব ফাহিম সিনহা, জনাব রফিকুল ইসলাম বাবু, জনাব সালমান ইস্পাহানি, জনাব তানজিল চৌধুরী, জনাব আথার আলী খান, জনাব মিনহাজুল আবেদিন নান্নু, জনাব ইসরাফিল খসরু, জনাব সৈয়দ ইব্রাহিম আহমেদ, জনাব মির্জা ইয়াসির আব্বাস এবং জনাবা রাসনা ইমাম। আমার মনে হয় পুরো কমিটির তথ্য আপনাদের কাছে উপস্থাপিত হয়েছে। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।